আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,61,70,900 জন। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আগামী 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও আগামী নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। আদিন সজীবের রিপোর্ট। জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা। নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, হালনাগাদের তথ্য অনুযায়ী এখন মোট ভোটার সংখ্যা 12,61,70,900। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। যদিও হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার সংখ্যা 45,71,216, আর মৃত্যুসহ নানা কারণে বাদ পড়েছে 21,32,590 জন। 2 মার্চ পর্যন্ত আমরা যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত, আর 24 আগস্টের মধ্যে তা নিষ্পত্তি করবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। অফিসগুলো এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31শে অগস্ট। 31শে অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। এবছরের 2রা মার্চ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল 12,37,32,274 জন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জনগণ তাদের কাঠগড়ায় দাঁড় করাবে। তাই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, বডি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ভোট কেন্দ্র মনিটরিং করা হবে। প্রিসাইডিং অফিসারের জন্য থাকবে বাড়তি গানম্যান। এদিকে গাজীপুরের সাংবাদিকদের কুপিয়ে হত্যার ঘটনার দ্রুত চার্জশিট দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট মাহবুব কবির জাপলের। এটা কোনো অস্ত্রের প্রদর্শনী নয়, শুধু রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে 1100 দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব ব্যবহার করেই বিভিন্ন জায়গায় মানুষকে কোপাচ্ছে সন্ত্রাসীরা, যা নির্বাচনের আগে আতঙ্ক ছড়াচ্ছে। শুধু দেশীয় অস্ত্র নয়, থানা থেকে লুট হওয়া পুলিশের 700 অস্ত্র এখনও উদ্ধার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, অস্ত্রগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, তবে এসব ব্যবহার করে কাউকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হইবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। তিনি জানান, এবার ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে। পুলিশের বডি ক্যামেরায় থাকবে সার্বক্ষণিক মনিটরিং। প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় দেয়া হবে গানম্যান। প্রিসাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি। প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি,
কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনি এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। আমি এরকমভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হইলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও, জানান দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হচ্ছে। তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি। ভাইরাল হতে শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার ঘটনা ঘটেছে বলেও মনে করেন তিনি। নানা নানিরে মেরে ফেলতে যাচ্ছে কিন্তু নাতির কোনো বিকার নাই, সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত যে এটা ইউটিউবে ছাড়বো, এটা করে ছাড়বো। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। যে আমরা আল্লাহ দিলে ভালোভাবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলেও তার আশা। রাজশাহী মহানগর বিএনপির দ্বিপাক্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, দেশ পুনর্গঠনে জনগণের শাসন এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর একমাত্র পথ ভোটের অধিকার প্রতিষ্ঠা। শীঘ্রই দেশে ফেরার কথা জানিয়ে দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। স্বৈরাচার পতনের পর মুক্ত পরিবেশে দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘ প্রতীক্ষিত এ সম্মেলনকে কেন্দ্র করে তাই সকাল থেকেই নেতাকর্মীদের মিছিল স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয় রাজশাহী মহানগর। উৎসবের আমেজে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সম্মেলনের শুরুতেই বিগত সময়ে ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় শীর্ষ নেতারা। সব বিভেদ বিভাজন থেকে সরে আসার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণই ঠিক করবে তাদের জন্য কে কাজ করবে। মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়, সে আস্থা ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায় এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে, কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। তিনি বলেন, মানুষ বিশ্বাস করে বিএনপির পক্ষেই সম্ভব দেশকে গড়ে তোলা। স্বৈরাচারের ধ্বংস করা দেশ পুনর্গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের অধিকাংশ মানুষ যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে 2। শিগগিরই দেখা হবে জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখার মাধ্যমে দেশ পুনর্গঠনের শপথ নিতে হবে। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন নেই জামায়াতের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশন সাধ্যমতো চেষ্টা করার আশ্বাস দিয়েছেন বলেও জানান জামায়াতের নায়েবে আমির। বলেন, দখলের নির্বাচনকে দেশের মানুষ গ্রহণ করবে না। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হলেই তাতে স্বাক্ষর করবে জামায়াত। দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। সিসিকে বলেছি
যে নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন জীবন থাকতে হলেও আপনি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা না দেওয়া করে আমরা সেটা নেব। যদি যে সংস্কারে আমরা একমত হয়েছি সেটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমরা অবশ্যই সিগনেচার করব। দেশের বাইরে আওয়ামী লীগের অফিস পরিচালনা করা এবং বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে 2 দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলেও জানান প্রেস সচিব। রিপোর্ট ইয়াসিন রানার। মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলিয়ে মোট 15 লক্ষ বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের একটা বড় অংশই পাসপোর্ট জটিলতায় রয়েছেন দীর্ঘদিন। এছাড়া জনশক্তি রপ্তানিতেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এমত অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহ মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর। এখানে অনেকগুলো এমওইউ সাইন হবে। মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের সমস্যা সমাধান সহ নানা ইস্যু আলোচনা হবে বলেও জানান তিনি। মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। আনঅফিশিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো ইট উইল বি লুক ইনটু। এদিকে ভারতের কলকাতায় পতিত আওয়ামী লীগ অফিস নিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি নির্বাচনী বুথে নজরদারি রাখতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।